السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون সদাকাল্লাহুল আযীম। প্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আরও একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি আমাদেরকে আরও একদিন রমজানুল মুবারকের কাছাকাছি সময় নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা রমজান মাসের গ্রান এবং রমজান মাসের বারাকা এবং ব্লেসিং দেখতে পাচ্ছি। হয়তো বা আর সামান্য কয়েকটা দিনের পরেই আমরা ইনশাআল্লাহ রমজান মুবারক এর প্রথম রোজা রাখার ইনশাআল্লাহ তৌফিক প্রাপ্ত হব। এজন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়াটাই বারবার রিপিট করার চেষ্টা করি, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিম রমাদান লি। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রাখো রমজানের জন্য, অর্থাৎ আমাকে সুস্থতা দান করো যাতে করে আমি রমজানের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে সুচারুরূপে এবং সঠিকভাবে রাখতে পারি। আর দ্বিতীয়ত হলো রমজান মাসের এনভায়রনমেন্টটা অথবা ওয়েদারটাকেও এতটা সহনীয় করে দাও যাতে করে আমাদের রোজা রাখতে কোনো কষ্ট না হয়। এবং এই দুটা কাজ, আমাদের রোজা রাখা এবং সুস্বাস্থ্য থাকার মাধ্যমে যে আমলগুলো করব রমজান মাসকে পাওয়ার পরে, সে আমলগুলোকে আপনি মকবুলিয়ত, যেটাকে অ্যাকসেপ্টেন্সের দরজায়, সেগুলোকে রিজেক্ট করবেন না, সেগুলোকে কবুল করে নেবেন। আমরা আমল করলাম কিন্তু সে আমলটা কবুলের মর্যাদা পেল না, তাহলে সেটাও তো আমাদের কোনো বড় আমল হলো না, কাজ হলো না। এই জন্যই আমাদের এখন থেকে একটাই দোয়া থাকবে, আল্লাহ যে রমজানটা আমাদেরকে দিচ্ছ, এই রমজানটা যেন আমাদের নাজাতের কারণ হয়ে যায়, এই রমজানটা যেন আমাদের লাইফের বেস্ট রমজান বানাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। এই রমজানটা যেন এমন হয় যে আমার পিছনে যত মিস্টেক, আমার পিছনে যত গুনাহ, আমার পিছনে যত অপরাধ এবং যত করাপশন আমি করেছি, সেগুলোর মার্জনা করার জন্য এই মাসটা যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানকে যেভাবে পালন করলে, লালন করলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীবর্গ সাহাবায়ে কেরাম আজমাইনরা যেভাবে এক একটা রমজানকে নিজেদের জীবনের একটা বড় সাফল্যতা নিয়ে এসেছেন, ওই ধরনের রমজান যেন আমরা কাটাইতে পারি এবং রমজানের রোজাগুলো রাখতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। এই বলে আজকের প্রোগ্রাম শুরু করছি। এখানে আমরা জানি যে জাকাতের পর্ব চলছে। আমরা প্রথম পর্বে জাকাতের ফজিলত এবং জাকাত অনাদায় আমাদের কি গুনাহ এবং তার জন্য কি শাস্তি কোরআন এবং হাদিস ঘোষণা করে, সে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমরা জাকাত এবং ট্যাক্স অনেক সময় আমরা একসাথে করে ফেলি, যে জাকাত এবং ট্যাক্সের মধ্যে সম্ভবত কোনো পার্থক্য নেই, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এভাবে তৃতীয় পর্ব আমরা আলোচনা করেছি। চতুর্থ পর্বে আমরা কিছু মাসলা মাসাইল আলোচনা করেছি। আজকে আমরা পঞ্চম পর্ব আলোচনা করছি। জাকাতের আধুনিক মাসাইলও বলতে পারেন, অথবা জাকাত বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আলোচনা করব। আমরা জানি জাকাত একটা গুরুত্বপূর্ণ বিধান একজন মুসলমানের জন্য, বিশেষ করে যখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল অথবা জাকাতযোগ্য ব্যক্তি হিসাবে দেন, অথবা আপনাকে আল্লাহ পাক সম্পদ দান করেন, তো অনেকের তুলনায় আপনার উপর আরেকটা ফরজ অবধারিত হয়ে যায়, সেটা হলো জাকাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আমরা জানি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় একজন সাহাবীদের মধ্যে থেকে একজন, মাত্র 10 বছর খাদেমে রাসূল হিসেবে কাজ করেছেন। তো তিনি ইরশাদ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো, তোমরা সবসময় তোমাদের দান, সাদাকা এবং জাকাতগুলো ঠিকঠাকভাবে আদায় করার চেষ্টা করো, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষোভের আগুন থেকে তোমাকে রক্ষা করবে এবং তোমাদেরকে অপমৃত্যু থেকে রক্ষা করবে। দেখেন, এই হাদিসটা মনে হয় যেন একটা এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তো মনে হয় যেন আমাদের বর্তমান সময়ের প্রেক্ষির সাথে, বর্তমান সময়ের সাথে এই হাদিসের সাদৃশ্যটা অনেক বেশি। আমরা যে সময়টা কাটাচ্ছি, আমরা অনেক কাছের ভাই এবং বোনদেরকে হারিয়েছি, যাদের এই সময়, এই বয়সে, এই অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেবেন, এমন আশা আমরা কেউই কখনো আশাও করে নেই, কল্পনাতেও আসে নাই, কিন্তু তারা চলে গিয়েছেন। যদি আমরা অনেক সময় অপমৃত্যু বলি, অথবা আমরা এটাকে স্বাভাবিক মৃত্যু বলি না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সব মৃত্যুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে হয়ে থাকে। সুতরাং কোনো মৃত্যুকে অ্যাডভান্স, কোনো মৃত্যুকে লেট, অথবা কোনো মৃত্যুকে অ্যাক্সিডেন্টলি, এগুলো আমার অ্যাজ এ
একজন প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে আমাদের বলা উচিত নয়। তবুও এই যে সাদকা এবং ফিতরের একটা জাকাতের একটা ফায়দা হলো যে আপনাকে অপমৃত্যু থেকে, এ ধরনের হঠাৎ মৃত্যু থেকে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রস্তুত, যেখানে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত না, এই ধরনের মৃত্যু থেকেও হেফাজত করবেন। শুধু এখানেই শেষ না, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে দেখো, তোমরা যদি তোমাদের যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণরূপা অথবা ক্যাশ ক্যাপিটালের মালিক বানাইছে আর সে জাকাত দিল না, কাল ময়দানে মাহশারে তোমাদের জন্য এই না দেওয়ার অপরাধটা বিষধর সাপ হিসাবে এসে তোমাদেরকে পেঁচাইয়া ধরবে, তোমাদের চেওয়াল এবং পাদদেশে এবং তোমাদের পার্শ্বদেশকে পেঁচাইয়া সেই সাপটা তোমাদের সামনে একটা প্রতীকী হিসেবে আসবে যে আজকে আমি তোমাকে দংশন করব, কারণ পৃথিবীতে তুমি আমার মতো নেয়ামতকে পেয়ে আমাকে ধ্বংস করেছ, তুমি আমার ইউটিলাইজ করো নাই, আমার জন্য যে আমলটা ছিল সেই আমলটা করো নাই, জাকাতের বিধান, গরিবের সম্পদ কুক্ষিগত করে তুমি তোমার ঘরে রেখে দিয়েছো। আজকে আমি তোমাকে, যদিও পৃথিবীতে আমার দ্বারা তুমি শান্তি পেয়েছো, আমার দ্বারা তুমি অনেক বাহবা পেয়েছো, কিন্তু আজকে তোমাকে আমি দংশন করব, আজকে আমি তোমার জন্য কাল হয়ে দাঁড়াবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আমানত হিসেবে, সেই সম্পদকে আমাদের জন্য বিষধর সাপ না বানিয়ে সেটাকে কাল ময়দানে মাহশারে আমাদের জন্য সুপারিশ করে এই ধরনের আমলগুলো করার তৌফিক দান করে, অর্থাৎ সেগুলোকে তার যে যথাযথ হক সেগুলোকে আদায় করার চেষ্টা করা, এই হকের মালিক যারা তাদের পর্যন্ত এই হকগুলোকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাকাতের বিধানটাকে গুরুত্ব দিয়ে তার বিধানগুলোকে পালন করার তৌফিক দান করেন। আমরা গত পর্বে যে আলোচনা করেছি জাকাতের কিছু বিক্ষিপ্ত আলোচনা, আজকেও আমরা এর মধ্যে থেকে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ চেষ্টা করব জাকাতের অধ্যায় শেষ করতে। তো এর মধ্যে থেকে একটা ডিসকাশন হলো যে অনেক সময় আমরা এমন কিছু বৈধ অথবা ভালো কল্যাণকর কাজের জন্য বা ইবাদতমূলক কাজের জন্য টাকা অথবা পয়সা জমা করে ডিপোজিট করি। তো আমরা মনে করি যেহেতু আমি এটা একটা ভালো কাজের জন্য ডিপোজিট করেছি, জমা করেছি, একত্রিত করেছি, সম্ভবত এর উপর আর জাকাত আসবে না, যেহেতু জাকাত একটা ইবাদত, আর আমি এই টাকাগুলো যে কাজের জন্য জমা করেছি অথবা ডিপোজিট করেছি সেটাও একটা ইবাদত। এক্সাম্পল হিসেবে বলছি, যেমন হজের জন্য আপনি কিছু টাকা একত্রিত করলেন, রাখলেন এক জায়গায়, যে আপনি একদিন এগুলা যদি এতগুলো টাকা জমা হয় তাহলে হজ করবেন। কিন্তু প্রশ্ন হলো এই টাকার উপর জাকাত আসবে কিনা। অনেক সময় আমরা মনে করি জাকাত একটা ইবাদত, হজও একটা ইবাদত, সুতরাং আমি হজের জন্য টাকা জমা করার পরে কেন আবার জাকাত আসবে না। এটাও আপনার সমুদয় যে সমস্ত সম্পদ আপনার কাছে আছে, স্বর্ণ, রূপা এবং আপনার ক্যাশ ক্যাপিটাল প্লাস ব্যবসায়িক পণ্য, এর সাথে এই টাকাটাও আপনাকে গণনা করতে হবে, তারপরে সেই অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। এই জন্য অনেক সময় আমাদের মাঝে এই কথাটা, স্বপ্নটা অনেক সময় এরকম একটা ভিউ কাজ করে যে সম্ভবত এর উপরে একে জাকাতযোগ্য টাকা অথবা সম্পদ হিসাবে আমি গণনা করব না। বিষয়টা এমন নয়। কখনো কখনো আমরা আমাদের মেয়েদের অথবা ছেলেদের বিবাহের জন্য কিছু টাকা ডিপোজিট রাখার চেষ্টা করি। এটাকেও আমরা মনে করি যেহেতু একটা ভালো কল্যাণকর কাজের জন্য আমি একত্রিত করেছি, সম্ভবত এই টাকা অথবা এই পয়সার উপরে, এই সম্পদের উপরে জাকাত আসবে না। বিষয়টা এমন না, এগুলোর আপনি জাকাতযোগ্য সম্পদের সাথে একত্রিত করে হিসাব করে এর উপর আপনাকে জাকাত দিতে হবে। অনেক সময় সেম ওয়ে আমরা বাড়ি ক্রয় করার জন্য টাকা পয়সা জমা করে রাখি, মনে করি যে এটা আমার একটা বাড়ি, যেই বাড়িটা আমার একটা মৌলিক চাহিদা, একজন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, এর মধ্যে থেকে বাসস্থান একটা মৌলিক চাহিদা, এই একটা মৌলিক চাহিদা পূরণের জন্য আমি এই টাকাগুলোকে একত্রিত করে একটা জায়গায় আলাদা করে রেখেছি, সম্ভবত এর উপর জাকাত আসবে না। বিষয়টা এমন না, এটাও আমাদের ভুল ধারণা। এটাকেও আপনি জাকাতযোগ্য সম্পদের সাথে একত্রিত করে হিসাব করে এর উপর আপনাকে জাকাত দিতে হবে। আরেকটা রিলেটেড, যে অনেক সময় আমরা অন্যের গচ্ছিত সম্পদ, অর্থাৎ আপনার কাছে কেউ কিছু টাকা আমানত রেখেছে, যেমন আপনার কাছে কেউ, আপনি ইমাম অথবা আপনি একজন সমাজের ভালো মানুষ, অথবা আপনাকে সবাই বিশ্বাস করে, তো আপনার কাছে কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ টাকা শুধু এই জন্য রেখেছে যে হাজী সাহেব আপনি এই টাকাগুলো আপনার কাছে রেখে দেন, আমার যখন প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব, আপনার কাছে টাকাগুলো থাকলে আমি বিশ্বস্ত, আমার কাছে আশ্বস্ত মনে হয় এগুলোর কোনো অসুবিধা হবে না। এরকম অনেক সময় আমাদের মধ্যে কিছু লোক থাকেন যাদের কাছে মানুষ তার প্রিয় জিনিসগুলোকে গচ্ছিত রাখে। এখন এমন কোনো কিছু যদি আপনার কাছে থাকে, এর উপরে আপনার জাকাত দিতে হবে না, কারণ এই টাকাটার মালিক আপনি না। এখন প্রশ্ন হলো, যিনি এই টাকাগুলো আপনার কাছে আমানত রেখেছেন তার উপরে জাকাত আসবে কিনা? ইয়েস, উনি মনে হয় যেন ওই ব্যক্তি কিছু টাকা ব্যাংকে রেখেছে এবং কিছু টাকা আপনার কাছে রেখেছে, আপনিও তার মতো তার জন্য
একটা ব্যাংক স্বরূপ কাজ করছেন। সুতরাং ওই ব্যক্তি যিনি এই সম্পদগুলো অথবা এই টাকাগুলো আপনার কাছে জমা রেখেছেন, উনি ওনার জাকাতযোগ্য সম্পদের সাথে, যদি উনি জাকাতের মালিক হয়ে থাকেন, এই সম্পদেরও হিসাব করে জাকাত দিতে হবে। এটা আমরা একটু স্মরণ রাখি, অনেক সময় আমাদের এটা ভুল হয়। এখন জাকাতের টাকা যদি আমরা কখনো কাউকে ঋণ দিই, তবে ঋণ দেওয়ার পরে অথবা অনেক সময় এমন হয় যে আমরা কারো জাকাতের টাকা কোনো কারণে আপনার কাছে টাকাটা আছে, একত্রিত জমা করা আছে, এখন আপনার কাছে কেউ ঋণ চেয়েছেন, আপনি ওখান থেকে কিছু ঋণ দিয়ে দিলেন। আপনি জানেন যে ব্যক্তি আমার কাছ থেকে ঋণ নিয়েছেন সে হয়তো সম্ভবত 1-2 মাস রেখে আবার আমাকে দিয়ে দিবে, তাহলে আমি জাকাতগুলো আদায় করে দিব। বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে বলি। আপনাকে কেউ, যেমন আপনি হয়তো মাদ্রাসার প্রিন্সিপাল অথবা আপনি একজন গণ্যমান্য মানুষ, আপনি জানেন কোথায় কোথায় জাকাতের টাকা ঠিকভাবে আদায় করা যায় অথবা গরিব কোথায় কোথায় আছে, এই জন্য আপনাকে কিছু ভাই কিছু জাকাতের টাকা আপনার কাছে জমা রাখলো, যে ধরেন আমরা আপনাকে 5 লাখ টাকা দিলাম, এগুলো আমাদের জাকাতের টাকা, আপনি যেখানে যথাযোগ্য জায়গায় প্রয়োজন মনে করেন সেখানে আপনি ব্যয় করবেন। এরই মধ্যে আপনার কাছে কোনো ব্যবসায়ী আসলো যে আমাকে চাঁদ রাতের জন্য, আমরা জানি চাঁদ রাতে এক রাত্রে অনেক ব্যবসা হয়, অথবা 2 দিনের জন্য, যেমন কোরবানি গরু কেনার জন্য উনি হয়তো 3 লক্ষ টাকার গরু ক্রয় করবেন, 3 দিনের মধ্যে উনি টাকাটা আবার ফেরত পেয়ে আপনাকে ফেরত দিতে পারবে, এই জন্য আপনার কাছ থেকে ঋণ চাইলো। এখন প্রশ্ন হলো, আপনি কি অন্যের জাকাতের টাকা যেটা আপনার কাছে জমা আছে এখান থেকে ওনাকে ধার দিতে পারবেন কিনা? এটা হলো যে জায়েজ নাই। তবে যদি যারা জাকাতের টাকা আপনাকে দিয়েছে তারা অনুমতি দেয় যে এর মধ্যে যদি আপনি কাউকে মনে করেন ঋণের জন্য বা কেউ ঋণের প্রয়োজনে আপনার কাছে আসে, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, এরপরে আপনি আবার যখন ঋণগুলো প্রাপ্ত হবেন আপনি আমাদের জাকাতগুলো আদায় করে দেবেন। অনুমতি থাকলে হয়তো পারার সম্ভব অবকাশ আছে, নতুবা আপনার জন্য এটা জায়েজ হবে না, বৈধ হবে না অন্যের গচ্ছিত জাকাতের টাকা থেকে আরও অন্যকে আপনি লোন দিয়ে সাহায্য করা বা ঋণ দিয়ে সাহায্য করা। হয়তো এমন হয় না, কিন্তু কখনো কখনো সম্ভাবনা থাকে, এই জন্যেই আলোচনাটা করা। এখন হলো যে আপনার মায়ের উপরে জাকাত ফরজ অথবা আপনার স্ত্রীর উপরে জাকাত ফরজ। প্রথমে এখানে একটা আলোচনা করে রাখি যে অনেক সময় আমরা জানি আমাদের স্ত্রীরা অনেক সময় হাউস ওয়াইফ থাকেন, যারা কোনো বাইরে কাজ করেন না, কিন্তু তাদের কাছে এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা দুইটাকে মিক্স করার পরে থাকে যে যেটাকে আপনি যদি কাউন্ট করেন তাহলে আপনার স্ত্রীর উপরে জাকাত আসে। কিন্তু সাধারণত যেহেতু ওনারা কোনো ক্যাশ মানি ইনকাম করেন না, তো আমাদের অনেক সময় মনে পড়ে যে যেহেতু তার কোনো ইনকাম নেই তাহলে তার উপরে জাকাত কেন আসবে, কিন্তু জাকাত তার উপর আসবে। এই জাকাতটা প্রথমে হলো স্ত্রীকেই দিতে হবে, প্রদান করতে হবে। যদি কোনো ক্যাশ না থাকে, ওনার কাছে শুধু কতগুলো অর্নামেন্টস আছে যেগুলো 85 গ্রামের চেয়ে বেশি, ওখান থেকে বিক্রি করে হলেও জাকাত দিতে হবে। আর দ্বিতীয়ত যেটা আমরা সাধারণত করি, যে আমাদের অভ্যাস, আমরা আমাদের স্ত্রীর পক্ষ থেকে আদায় করি। এভাবে স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে জাকাতের টাকা আদায় করেন অবশ্যই সেটা আদায় হবে। এই সেম ওইতে আপনার মায়ের উপরে জাকাত ওয়াজিব, কিন্তু আপনার মা এই পর্যায়ে না যে উনি জাকাত দেওয়ার জন্য যে ক্যাশ টাকা থাকার প্রয়োজন সেটা ওনার কাছে নেই, কিন্তু সব ছেলে সন্তান সবাই মিলে সবসময় মাকে স্বর্ণ রূপা ইত্যাদি এগুলা উপহার দিতে দিতে গিফট করতে করতে মায়ের উপরে জাকাত এসে যায়। কোনো সন্তান যদি মায়ের পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে মায়ের পক্ষ থেকে জাকাত আদায় হয়ে যাবে। অ্যাগেইন এখানে একটা বিষয় লক্ষণীয় এবং আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, আপনি কাহারও পক্ষ থেকে জাকাত আদায় করার জন্য সেই ব্যক্তির অনুমতিরও প্রয়োজন এবং সেই ব্যক্তির ইনফর্মেরও প্রয়োজন। অর্থাৎ আপনি যে তার পক্ষ হয়ে এই আবাদতটা করছেন, এই জাকাতটা আদায় করে দিচ্ছেন, প্রদান করছেন, এটা ওই ব্যক্তি আপনার স্ত্রী হোক অথবা আপনার মা অবগত থাকতে হবে। এই বিষয়টা আমরা খুব স্মরণ রাখার চেষ্টা করি। এখন হলো যে আমরা অনেক সময় যেমন অন্যের কাছে টাকা রাখি, ব্যাংকেও টাকা রাখি। ব্যাংকে আপনার টাকাটা যেই অবস্থাতেই থাকুক না কেন, ফিক্সড ডিপোজিট আকারে থাকুক অথবা এমনি আপনি সেভিংস অথবা চেকিং অ্যাকাউন্ট, সর্বাবস্থায় তার উপরে জাকাত আসবে। জাকাত যেদিন দিবেন সেদিন আপনার পকেটে ক্যাশ যা আছে স্বর্ণরূপা এবং ব্যবসায়িক পণ্যের সাথে ব্যাংকে যে ব্যালেন্সটা আছে সেটাকে অ্যাড করে তার উপরে সমুদয় জাকাত সম্পদের উপরে বা নাম্বারের উপরে, অ্যামাউন্টের উপরে আপনি জাকাত প্রদান করবেন। ব্যাংক গতকালকেও আলোচনা করেছি যে ব্যাংক লোন 2 প্রকার। এই ব্যাংক লোনের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি যে একটা হলো আমাদের আমাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনের তাগিদে যে লোনগুলো নিয়েছি সেগুলোর কারণে আপনি এটাকে ঋণ ধরে টাকা মাইনাস করতে পারবেন, কিন্তু যেগুলো ইন্ডাস্ট্রিয়াল অথবা আমাদের ব্যবসায়িক ডেভেলপমেন্টের জন্য আমরা নিয়ে থাকি সেগুলোর কারণে আপনি আপনার জাকাত প্রদানকালে বলতে পারবেন না যে এগুলো আমার ঋণ, অর্থাৎ এগুলো ঋণ হয়ে বাধাদায়ক হবে না আপনার জাকাত প্রদানের ক্ষেত্রে। এটা আমরা খুব স্মরণ রাখি। এটাকে এক শব্দে শিল্পের জন্য অথবা ব্যবসা বাণিজ্যের জন্য যে ঋণগুলো নিয়ে থাকি এগুলো আমাদের জাকাত আদায়ের ক্ষেত্রে বাধাদায়ক হবে না।
এরপরে আমাদের ছোট ছোট কতগুলো বিষয় আছে যেগুলো হয়তো আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু সমাজের এমন কিছু গ্রুপ আছেন যাদের এটা প্রযোজ্য। যেমন আমরা অনেক সময় যখন জায়গা জমি ক্রয় করি, তো আমাদের জায়গা জমি ক্রয় করার সময় কিছু টাকা আমরা বায়না দিয়ে থাকি। তো আপনি মনে করেন রমজান মাসে জাকাত দিবেন, কিন্তু এই মুহূর্তে আপনি জমিন ক্রয় করার জন্য কিছু টাকা বায়না দিয়ে রেখেছেন, কিন্তু টাকাটা এখনও পর্যন্ত পুরা দেন নাই, জমির মালিক হন নাই। এই বায়না টাকাটা যেটা আপনি দিয়েছেন এটা আপনার টাকা, সুতরাং এটাকে আপনি মাইনাস, অর্থাৎ এটা আপনার কাছে নেই এমন ধরা হবে না। আমরা অনেক সময় মনে করি আমার পকেটে এত আছে এবং আমার ব্যাংকে এত আছে, আমার এই ক্যাশ ক্যাপিটাল আছে, আর তো কিছু নাই, কিছু টাকা তো আমি বায়নায় দিয়ে দিয়েছি, এটা অলরেডি আরেকজনের হাতে হস্তগত হয়ে গিয়েছে। আরেকজনের হাতে যেহেতু আছে, আমার হাতে যেহেতু নেই, আর আমি যেহেতু তাকে দিয়েই দিয়েছি, তাহলে এর উপর মনে হয় জাকাত আসবে না। বিষয়টা এমন না। ওই বায়না টাকাটাও এখনও পর্যন্ত আপনি মালিক, যদি আপনাদের এই ট্রানজাকশন না হয় আপনাকে এই টাকাটা অবশ্যই সে ফেরত দিবে। আর যদি আপনি জমিনটা ক্রয় করেন সামনে, তাহলে তো আপনি জমিনের মালিক হচ্ছেন, অর্থাৎ ওই বায়নাকৃত টাকার বিপরীতে আপনি জমিনের একটা অংশের মালিক অলরেডি হয়ে আছেন, শুধু সেটা রেজিস্ট্রি হয় নাই, সেটা ফাইনালাইজ হয় নাই, এই জন্য আমরা সেটাকে অবশ্যই দিব। এই ধরনের বায়না টাকা আমরা যারা অনেক সময় জমিনের ক্ষেত্রে করি, ফ্ল্যাটের অথবা প্লটের ক্ষেত্রেও আমরা করি, এই ক্ষেত্রেও আমরা অনেক সময় এই একটা বায়না টাকা দিয়ে রাখি, তারপরে আমরা আস্তে আস্তে কিস্তি শুরু করি। তো ওই যে ফ্লট অথবা প্লটের ক্ষেত্রে যে টাকাটা আপনি অগ্রিম দিয়ে রেখেছেন, এটা আপনার টাকা, সুতরাং আপনার সমস্ত সম্পদ অথবা টাকার সাথে এটাকেও আপনাকে কাউন্ট করতে হবে। বাৎসরিক পণ্যের আমরা যখন যারা দোকান ব্যবসা করেন, হার্ডওয়্যারের হতে পারে, কাপড়ের হতে পারে, এখন আপনি রমজান মাসের 1ম তারিখে বসছেন জাকাত দেওয়ার জন্য, তো আপনার এই ব্যবসায়িক পণ্যের মূল্যটা কি হবে? সেটা হবে ওই দিন, যেই দিন আপনি জাকাত দিচ্ছেন সেই দিন, এই দিন যদি আপনি এগুলোকে বিক্রি করেন, এর যে ফেস ভ্যালু এবং এর যে বিক্রয় মূল্য আছে সেটার উপরে আপনাকে ধরতে হবে। আর হোলসেলারের ক্ষেত্রে যিনি হোলসেলের ব্যবসা করেন, তার ধর্তব্য হবে যে আপনার আজকের এই সম্পদগুলোর হোলসেল কি প্রাইস আছে সেটা, খুচরা না। আপনি হোলসেলের ব্যবসা করেন, আপনার হিসাবটাই হবে হোলসেল হিসাবে। এটাকেও আমরা একটু স্মরণ রাখি, যারা ব্যবসায়ী আছে হয়তো আমাদের কাজে আসবে। এখন যারা ক্রয় বিক্রয় করেন বা দোকানদার আছেন, মহাজন আছেন, আপনাদের সাথে একটা মানে আপনাদের সাথে রিলেটেড একটা মাসাইল বা মাসলা, সেটা হলো যে অনেক সময় আপনারা অনেক গ্রাহককে অথবা অনেক কাস্টমারকে আপনি কিছু পণ্য অথবা বাকিতে মাল দিয়ে থাকেন। তো এখন প্রশ্ন হলো যে আপনার দোকানে এই রমজানের 1ম দিন হিসাব করার পর আপনি দেখলেন যে 5 লক্ষ টাকার ইনভেন্টরি অথবা পণ্য আছে, আর আপনার পকেটে আছে, আপনার কাছে ক্যাশ ক্যাপিটাল ব্যাংক মিলিয়ে 10 লাখ টাকা, টোটাল আপনার কাছে 10 লাখ টাকার সম্পদ আছে, এর উপরে জাকাত আসে। কিন্তু মার্কেটে আপনি আপনার গ্রাহকদেরকে অথবা আপনার কাস্টমারদেরকে আপনি প্রায় 3 লক্ষ টাকার বাকি দিয়ে আছেন, অর্থাৎ এই টাকাটা আপনাকে আজ অথবা কাল অথবা পরশু অবশ্যই দে হ্যাভ টু পে, তারা অবশ্যই আপনাকে পে ব্যাক করতে হবে আপনার গ্রাহকদের। তো এই 3 লাখ টাকার কি হবে? আপনি কি জাকাত দিবেন না দিবেন না? এর উত্তর হলো যে বকেয়া টাকা যেটা আপনি অবশ্যই পাবেন, এই টাকাটাকেও হিসাব করে আপনি আপনার সমস্ত সম্পদের সাথে অ্যাড করে সমুদ্রের সম্পদের উপরে আপনি জাকাত দেবেন, অর্থাৎ 10 লাখ টাকার সাথে আরও 3 লাখ টাকা আপনি একত্রিত করে হিসাব করে সেটার উপরে জাকাত দিবেন। আর যদি এমন হয় যে না, আপনি এই বকেয়াগুলো পাওয়ার ক্ষেত্রে আপনার নিশ্চয়তা এমনভাবে কাজ করে না, এর মধ্যে এমনও হতে পারে যে এগুলা আপনার নাও পাইতে পারেন, আশঙ্কা আছে, তাহলে যেই সময় আপনি পাবেন সেই সময় থেকে আপনি দিবেন, এবং যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি হিসাব করবেন যে কত বছর এই টাকাগুলোর আপনি জাকাত দেন না, সেগুলোর আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার জাকাতের বিষয় যে মাসাইল এই সম্পদের ব্যাপারে, সেগুলো আপনি আদায় করতে সক্ষম হবেন। আরও একটা মাসালা হলো যে অনেক সময় আমরা চিকিৎসার জন্য অনেক ভাই আমাদের কাছে টাকা চান, বিশেষ করে যখন মানুষের দুরারোগ্য বা অথবা ক্যান্সার অথবা এই ধরনের রোগ হয় যার দ্বারা অনেক পয়সার প্রয়োজন হয়, 1-2 লাখ টাকা না, অনেক সময় 50 লাখ, 70 লাখ, 80 লাখ এই ধরনের মানুষের প্রয়োজন হয়, যে তাকে ওই ব্যক্তি হয়তো বা অসুস্থ হওয়ার কিছুদিন আগেও জাকাত দিয়েছেন, এতটা রিচ অথবা সচ্ছল ছিলেন, কিন্তু একটা সামান্য অসুখ ওনাকে মাসে এত নিচে ফেলে দিয়েছে যে এখন ওনার নিজের চিকিৎসা চালানোর মতো শক্তি অথবা সামর্থ্য নেই। এই পর্যায়ে এই ধরনের ব্যক্তিকে আমরা কি জাকাতের টাকা অথবা পয়সা দিতে পারবো কিনা? অবশ্যই দিতে পারবেন যদি উনি জাকাতযোগ্য হন, এতে কোনো অসুবিধা নেই। নাবালেগ সন্তানদের একটা বিষয় আমাদের আলোচনার প্রয়োজন, সেটা হলো এই অনেক সময় আমাদের যারা সচ্ছল তাদের নাবালক ছেলে মেয়েদেরও অনেক সম্পদ থাকে। এখন এই সম্পদের কি হবে? আমরা কি এই সম্পদের উপরে জাকাত দিব কি না, এটা আমাদের একটা মাসআলা থেকে যায়। এই ব্যাপারে মাসালা হলো যে দুইভাবে।
আপনার নাবালেগ সন্তানদের সম্পদটা তাদের হস্তগত থাকবে অথবা আপনাদের হস্তগত থাকবে, অর্থাৎ ওই সম্পদটা নাবালেগদের অধীনে থাকবে অথবা মা বাবার অধীনে থাকবে। যদি মা বাবার অধীনে, যদি সন্তানদের অধীনে থাকে, যদিও তারা নাবালেগ, তাদের অধীনে রাখা আছে, তারাই মোটামুটি ইচ্ছা করলে এটার উপর কবজ করতে পারেন, এটার ব্যবহার করতে পারেন, তাদের কাছে রাখা আছে, তাহলে এর উপরে জাকাত আসবে না। যেহেতু জাকাত প্রদানের জন্য যেভাবে ইসলামের প্রয়োজন, মুসলমান হওয়ার প্রয়োজন, আপনাকে আকল হতে হবে, জ্ঞানী হতে হবে, অর্থাৎ আপনি যেন পাগল না হন, অ্যাট দ্য সেম টাইম একজন ম্যাচিউর অর্থাৎ বালেগ হতে হবে। যেহেতু এই বিষয়টা তাদের মধ্যে নেই, না থাকার কারণে তাদের জাকাত প্রদান করতে হবে না। কিন্তু এর বিপরীতে যে বিষয়টা, অনেক সময় নাবালেগ সন্তানদের নামে মা বাবারা কিছু সম্পদ বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু তার বেনিফিট তারা নিতে থাকেন এবং তারা তাদেরকে এই কথা মনে করেন যে এটা অবশ্যই তাদের, তবে যখন তারা বড় হবে তাদের হস্তান্তর করব আমরা, অথবা তাদেরকে আমরা এগুলা দিয়ে দিব। এর আগ পর্যন্ত মা বাবারা ব্যবহার করার, অর্থাৎ পিতামাতার অধীনে থাকে। যদি পিতামাতার অধীনে থাকে তো অবশ্যই পিতামাতা সেটা জাকাত দিতে হবে। অনেক সময় যেমন এমন হয় যে এই অর্নামেন্টসটা আমি এখন ব্যবহার করছি, কিন্তু আমার মেয়েটা বড় হয়ে গেলে আমার এই অর্নামেন্টসের এটা আমি এই স্বর্ণগুলো আমার মেয়ের বিবাহের সময় দিয়ে দিব। যখন আপনি দিবেন তখন মেয়ের, এর আগ পর্যন্ত আপনার, এই জন্য আপনি যেহেতু ব্যবহার করছেন এবং আপনার অধীনে আছে, আপনাকে জাকাত প্রদান করতে হবে। এভাবে অনেক সময় আমরা কোনো প্লট অথবা ফ্ল্যাট অথবা কোনো দামি, যে এটা আমার মেয়ে ছেলেদের নামে আমি লিখে দিব, দিবেন সেটা যখন দিবেন, কিন্তু এখন তো দেন নাই, এখন আপনার অধীনে আছে, আপনাকে জাকাত প্রদান করতে হবে। এই বিষয়টা আমরা খুব স্মরণ রাখি, অর্থাৎ তাদের হস্তগত থাকলে দিতে হবে না, আর যদি আপনাদের হস্তগত অধীনে থাকে এবং আপনারা ব্যবহার করছেন, তাহলে এটা অবশ্যই এই সম্পদেরও জাকাত প্রদান করতে হবে। এটা আমরা খুব স্মরণ রাখি। এই ছাড়া আমাদের অনেক সময় জাকাতের জন্য আমরা না জানি, এটা অনেক সময় যে জাকাত যখন আমরা দিচ্ছি তখন আমরা জাকাতের নিয়ত করি না, কিন্তু অনেক দিন পরে আপনার মনে হলো যে ওই টাকাটা আমি তাহলে জাকাতের নিয়তে রেখে দিই, তাহলে আমার কাছে মনে হয় আর অসুবিধা হবে না। আপনি একজনকে জাকাত দিয়েছেন, ডোনেশন দিয়েছেন, দান, যেটাকে আমরা অনুদান বলি, তো এর 5-6 মাস পরে আপনার মনে হলো যে আমি এই অনুদানটাকে জাকাতের নিয়ত করে ফেলি, তাহলে তো হলো, জাকাত আদায় হবে না। এই জন্যে জাকাত একটা ইবাদত, আর ইবাদত আপনারা জানেন ইবাদত হিসাবে পরিগণিত হওয়ার জন্য তার প্রথমেই ইবাদত করার পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে। এই জন্য নিয়তটা যেহেতু ছিল না, এই জন্য এটা জাকাত হিসাবে আদায় হবে না। তবে এখানে ফকাহায়ে কেরামদের মতামত হলো, আপনি কাউকে কোনো সম্পদ দান হিসাবে প্রথমে দিলেন, কোনো গরিবকে দিলেন, আপনি আপনার বাড়ির পাশে কোনো গরিবকে 10,000 টাকা দিলেন, দেওয়ার পরে আপনি আজকে দিলেন, কালকে আপনার স্মরণে আসলো যে এই টাকাটা আমি ওনাকে দিয়েছি, আমি তো ইচ্ছা করলে জাকাত বাবদও এই টাকাটাকে কনভার্ট করতে পারি। তো এই ব্যাপারে এখন যদি আপনি পরের দিন নিয়ত করেন, তাহলে কি আসলে আপনার জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো যে যতক্ষণ পর্যন্ত আপনি যে সম্পদটা অথবা যে অঙ্কটা তাকে দিয়েছেন তার হাতে আছে, এখনও পর্যন্ত সেটাকে স্পেন্ড অথবা খরচ অথবা ব্যয় করে নাই এবং এর মধ্যে আপনি নিয়ত করে ফেলেছেন, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে এই 10,000-এর। আর যদি এমন হয় যে আপনি নিয়ত করতে এতটুকু বিলম্বিত করেছেন যে ততক্ষণে ওই ব্যক্তি সে সম্পদ খরচ করে ফেলছে, অর্থাৎ যে ক্যাশ, ক্যাপিটাল অথবা যাই আপনি দিয়েছেন, তাহলে আপনার নিয়ত করলেও সেটা জাকাত হিসাবে গণ্য হবে না, আপনাকে নতুন করে ওই পরিমাণ জাকাতের টাকা আদায় করতে হবে। এটা আমরা স্মরণ রাখি। অনেক সময় হয় আমাদের যে আমরা একটা দান দিয়ে পরবর্তীতে সেটাকে আমরা ডোনেশনকে আমরা জাকাতের টাকা হিসাবে অথবা জাকাত হিসাবে কনভার্ট করার চেষ্টা করি, এইভাবে কিন্তু জাকাত আদায় হবে না, এটা আমরা খেয়াল রাখি সবসময়। এখন আরও একটা বিষয় হলো যে অনেক সময় আমরা জাকাত যে জায়গায় থাকি ওই জায়গায় প্রদান করব না অন্য জায়গায় প্রদান করব। প্রথমত হলো জাকাত আপনি যে শহরে বসবাস করেন ওই শহরের গরিবদেরকে দেওয়াই বেশি হকদার তারা, এবং এটাই সবচেয়ে বেশি উত্তম যে এক শহরের জাকাতের পয়সাকে আরেক শহরে স্থানান্তরিত করা, এটাকে পছন্দ করেন না ফুকাহায়ে কেরামরা। কোরআন এবং হাদিসকে স্টাডি করলে দেখা যায় যে প্রত্যেকে যদি প্রত্যেকের এলাকায় জাকাতের টাকা প্রদান করে, তাহলে সব জায়গার গরিবদের মাঝে একটা ব্যালেন্স আসবে, প্রত্যেকের লাইফে সচ্ছলতা আসার জন্য সহযোগিতা হবে বা এটা একটা হেল্প হবে। এরপরেও যদি আপনার এলাকায় কোনো গরিব না থাকে, যেমন আমরা যারা উত্তর আমেরিকায় থাকি, আমাদের এখানে ওইভাবে সচরাচর জাকাত খাওয়ার মতো গরিব এত আপনার সচরাচর পাওয়া যাবে না বা যায় না। প্রত্যেকের আলহামদুলিল্লাহ চলার মতো, পড়ার মতো, খাওয়ার মতো এবং জীবন নির্বাহ করার মতো সম্পদ আছে।
তো তখন যে আপনি আপনার বাংলাদেশে আপনার এলাকায় আপনি জাকাত প্রদান করবেন, এতে কোনো অসুবিধা নেই। যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে আপনি যে জাকাতের টাকা বিলি করতে পারেন অথবা প্রদান করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে আমি সবচেয়ে বেশি আজকের পুরো আলোচনার লাস্টে আসি, একটা পয়েন্ট আমি একটু পরিষ্কার করতে চাবো। এই বিষয়ে আপনারা সবাই সতর্ক হওয়ার চেষ্টা করবেন এবং সম্যক জ্ঞাত হওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আমরা একটা পয়েন্ট বলছি যে ব্যাপারে আমরা অসতর্ক হওয়ার কারণে অনেক সময় আমাদের জাকাতের টাকা একজন রিচম্যান আরেকজন রিচম্যানকে দিচ্ছে, একজন সচ্ছল ব্যক্তি আরেকজন সচ্ছল ব্যক্তিকে দিচ্ছে, অথবা একজন সচ্ছল ব্যক্তি এমন এক ব্যক্তিকে জাকাত দিচ্ছে যে ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ততা রাখেন না। তো এই জন্য এই কথাটা বলার অর্থ হলো যে সমাজে দুই ধরনের গরিব আছে। এর মধ্যে একটা হলো যারা জাকাতের টাকা অবশ্যই খেতে পারবেন, আর একটা গরিব হলো যে জাকাত তারা প্রদান করছেন না কিন্তু তারা জাকাত খেতে পারবে না। এই বিষয়টা হলো এমন যে কারো কাছে যদি স্বর্ণ, রূপা অথবা ক্যাশ মানি যেটাকে কারেন্সি বলা হয়, অথবা ব্যবসায়িক পণ্য, এই চারটাকে আমরা সাধারণত এখন মৌলিক জাকাতের মালিক হওয়ার জন্য মিডিয়া হিসাবে বলি, যদিও 10 পর্যন্ত আছে, গরু, ছাগল, গবাদি পশু, শাক, শস্য ইত্যাদি, মধু এবং আরও আছে এরকম। তো সেগুলা দিকে আমরা যাচ্ছি না। ইভেন আমরা যেটাকে খনিজ জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোর উপরেও জাকাত আসে। কিন্তু যেহেতু সচরাচর আমরা এখন যে ক্যাপিটালিস্ট অথবা আমরা যে মডার্ন দুনিয়া অথবা ওয়ার্ল্ড লিড করছি, যেখানে এখন আর ওই বিষয়গুলো আসলে ক্যাপিটাল গেইন করার একটা মিডিয়া হিসেবে কাজ করছে না, সবচেয়ে বেশি মিডিয়া হিসেবে কাজ করছে এখন কারেন্সি, পয়সা অথবা ব্যবসায়িক পণ্য, আর এর পাশাপাশি স্বর্ণরূপা আছে অবশ্যই। তো সেটা হলো এই কোনো ব্যক্তির কাছে হয়তো এই চারোটাকে একসাথ করিয়া তার এই পরিমাণ সম্পদ নেই যার উপরে জাকাত আসে, কিন্তু এই ব্যক্তির কাছে এই পরিমাণ অ্যাক্সেসরিজ আছে। অ্যাক্সেসরিজের অর্থ হলো যে প্রাত্যহিক জীবনে প্রয়োজন হয় এমন বিষয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় এমন কতগুলো জিনিস আছে, যদি সেগুলোর মূল্যমান করা হয় অথবা রাখা হয় অথবা সেগুলোকে আমরা মূল্য হিসাবে কাউন্ট করি, তাহলে তার কাছেও অনেকটা জাকাত ফরজ হওয়ার যেই ক্যাটাগরি অথবা যে অ্যামাউন্ট সেটার মালিক সেই হয়ে যায়। তাহলে এই ব্যক্তিকে অন্তত সে হয়তো জাকাত দিবে না যেহেতু তার কাছে একসাথে নেই, কিন্তু অ্যাক্সেসরিজগুলো থাকার কারণে সে জাকাত খেতে পারবে না। এটাকে আমি আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি যে একটা ভাই তার কাছে জাকাত ওয়াজিব হওয়ার জন্য যে অ্যামাউন্ট প্রয়োজন, ফরজ হওয়ার জন্য যে অ্যামাউন্ট প্রয়োজন সেটা নাই, কিন্তু তার কাছে ব্যবহারিক যে আমরা কাপড় চোপড়, আমাদের আরও যে জিনিসগুলো আছে, আসবাবপত্র, ফার্নিচারের বাইরে এমন কতগুলো অ্যাক্সেসরিজ আছে, যেমন ওনার একটা কম্পিউটার ঘরে ব্যবহৃত আছে, একটা ল্যাপটপ আছে, একটা ছোট্ট ট্যাবলেট আছে, আইপ্যাড আছে, এরপর আবার আইফোন আছে, ডবল ফোন। এই জিনিসগুলোর একটা হলে ওনার চলতো, একটা ফোন দ্বারা উনি সব কাজ করতে পারতেন, কিন্তু এগুলো উনি কিনে রেখে দিয়েছেন। এখন এগুলো এক্সট্রা অ্যাক্সেসরিজ যেগুলো প্রাত্যহিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ না, যদি আমরা এগুলোকেও মূল্যায়ন করি, মূল্যমান লাগাইয়া হিসাব করি, তাহলে আসলে ওনার উপরে জাকাত এসে যেত। কিন্তু যেহেতু এগুলোকে উনি সামান এবং ব্যবহারিক বিষয়ের সাথে অ্যাড করে ফেলেছেন, এই জন্য এই মুহূর্তে ওনার উপরে জাকাত ফরজ হচ্ছে না, কিন্তু স্মরণ রাখবেন এই ভাই জাকাত খেতে পারবে না। তো অনেক সময় আমাদের ভুলে আমরা এই গ্রুপটাকেও জাকাত দিয়ে দিই যে না, ওনার তো ব্যাংক ব্যালেন্সটা অত নেই, কিন্তু ব্যাংক ব্যালেন্স না থাকলে ওনার অ্যাক্সেসরিজ তো দেখতে হবে। এই ব্যাপারে আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করি। এটা এই জন্য বলছি, আপনাদেরকে আমি একটা ভুল ধারণা সম্পর্কে পরিষ্কার করতে চাই। সেটা হলো এই, যখন আমাদের কারো উপরে জাকাত ফরজ হয় না, তো আমরা মনে করি যেহেতু আমার উপরে জাকাত ফরজ না, সেহেতু আমার উপরে হজও ফরজ না, সেহেতু আমার উপরে কোরবানিও মনে হয় ওয়াজিব না। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হলো যে পৃথিবীতে মনে করেন 1 লক্ষ লোক থাকবে, 1 লক্ষ মুসলমান, তাদের মধ্য থেকে এরকম অনেক আছেন হয়তো 30 লক্ষ লোক তারা জাকাত দিচ্ছেন, যেহেতু আল্লাহ পাক তাদেরকে রিচ বানিয়েছেন, কিন্তু 50 লক্ষ লোক হজ করবেন। অর্থাৎ এর থেকে 20 লাখ লোক বেশি যারা হজ করবেন, তারা যদিও জাকাত দেন নাই, কিন্তু তাদের কাছে এই পরিমাণ টাকা জমা হয়েছে যার উপরে জাকাত আসে না, কিন্তু হজ ফরজ হওয়ার মতো অ্যাবিলিটি অথবা পরিস্থিতি তাদের হয়ে গিয়েছে। সেটা এইভাবে এক্সাম্পলটা বলছি, জাকাত ফরজ হওয়ার জন্য যে অ্যামাউন্ট সেটা 1 বছর পর্যন্ত ওনার কাছে ঘোরাঘুরি করছে না, কিন্তু আলহামদুলিল্লাহ বাসাতে 2 সপ্তাহ অথবা 1 মাস ফ্যামিলি চলার মতো জিনিস রাখার পরে হজে যাওয়ার যে খরচ, এটা ওনার কাছে হয়ে যাওয়ার পরে ওনার উপর হজ ফরজ হয়ে যায়। তার মানে হলো জাকাত যদিও আপনার উপরে ফরজ হচ্ছে না, একটা সার্টেন টাইম থেকে সার্টেন টাইম পর্যন্ত একটা সার্টেন অ্যামাউন্টের মালিক হওয়া লাগবে বিদায়, কিন্তু আপনার
এই জাকাতের বিধান পালন না করলেও এমন একটা গ্রুপ আছেন যাদের উপরে হজ ফরজ হচ্ছে, যাদের উপরে কোরবানি ফরজ ওয়াজিব হচ্ছে এবং সদকাতুল ফিতর আসতেছে। তো সুতরাং আমরা অনেক সময় মনে করি আমি যেহেতু জাকাত দিচ্ছি না, মনে হয় আমার উপরে হজও আসবে না, আমার উপরে কোরবানি ওয়াজিব হবে না এবং সদকা ফিতর দিতে হবে না। বিষয়টা এমন না। হজ করার জন্য, সদকা ফিতর দেওয়ার জন্য, কোরবানি ওয়াজিব হওয়ার রিকোয়ারমেন্টগুলো অনেক শিথিল দেন জাকাতের বিধান। এই জন্য আমরা খুব স্মরণ রাখি যে আমাদের মাঝে 3 ধরনের লোক বসবাস করছেন। এক ধরনের লোক আল্লাহ পাক তাদেরকে এত সচ্ছল বানিয়েছেন যে আলহামদুলিল্লাহ তারা জাকাতও দিবেন, তারা হজও করবেন এবং তারা কোরবানি এবং সদকা সবই দিবেন। আরেক প্রকার যারা জাকাতও দিতে পারছেন না, হজও করার মতো তাদের সামর্থ্য হবে না, কোরবানি করার মতো সামর্থ্য হবে না, তারা সদকা ফিতর এবং জাকাত গ্রহণ করবেন, রিসিভার। আর মাঝখানে একটা গ্রুপ থাকবেন, তারা হয়তো সার্টেন অ্যামাউন্ট সম্পদের মালিক না হওয়ার কারণে জাকাত প্রদান করবে না, কিন্তু তাদের উপরে হজ ফরজ হবে, কোরবানিও ওয়াজিব হবে এবং সদকা ফিতর দিতে হবে। তো এই বিষয়টা আমরা খুব যাচাই বাছাই করার চেষ্টা করি। প্রত্যেক ব্যক্তির আশপাশ এবং তার আগে পিছিয়ে সম্পদের একটুখানি আপনি নজরদারি করলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি কোন স্তরের, সে কি ওই স্তরের দ্বিতীয় না তৃতীয়, এই কি সত্যিকার অর্থে জাকাত রিসিভার হতে পারে বা জাকাত গ্রহণ করার যোগ্যতা রাখে না। এই জন্য আমরা প্রত্যেকে এই বিধানটা পালন করার ক্ষেত্রে একদিকে যেমন সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাতগুলো বাহির করার চেষ্টা করব, অন্যদিকে জাকাতটা যাকে দিব সত্যিকার অর্থে কি সে জাকাত প্রাপ্তির যোগ্যতা রাখে কিনা সেদিকেও আমাদেরকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাকাতের বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, সচেতন হওয়ার তৌফিক দান করেন। এই বলে আজকের জাকাত সংক্রান্ত মাসলা মাসাইলগুলোর ইতি এখানে আমরা টানছি। ইনশাআল্লাহ সামনে যদি আমাদের আরও কোনো মাসআইল স্মরণে আসে, আমরা রমজানের আলোচনার মাঝে সেগুলোকে ফাঁকে ফাঁকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনাদের যেই প্রশ্নগুলো জাকাত সংক্রান্ত ছিল অনেকটাই আপনাদের হয়তোবা সমাধান পেয়ে গিয়েছেন। যদি না পেয়ে থাকেন এখনও পর্যন্ত আপনার স্পেসিফিক কোনো জাকাতের মাসাইল থাকে, আপনারা আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার বক্সে অথবা পার্সোনাল ফোন নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেইলে আপনারা ইমেল করতে পারেন। আমরা পরবর্তী কোনো প্রোগ্রামে আপনার প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হব। ততক্ষণে আপনারা ইনশাআল্লাহ যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।